ট্যারিফ নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তার নতুন করে বলার কিছু নেই। ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর সেই ট্যারিফ ইস্যুতে এখনও চূড়ান্ত হয়নি কোনো সিদ্ধান্ত। এরই মাঝে বড় খবর সামনে আসছে, আর সেই কথাও শোনা গেল খোদ ট্রাম্পের মুখেই। তিনি বলেন, আমরা কেবল চীন থেকেই নয়, অন্যান্য দেশ থেকেও লক্ষ লক্ষ ডলার নিচ্ছি। আমরা আবার একটি ধনী দেশ হয়ে উঠছি, আর শুল্ক আমাদের কূটনৈতিক শক্তি দিয়েছে, তারা আমাদের আলোচনার শক্তি দিয়েছে। আমি কেবল শুল্কের ভিত্তিতে কয়েকটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। আমি ভারত এবং পাকিস্তানের সঙ্গে উদাহরণ দিয়ে বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করতে চাও এবং তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে আমি তোমাদের উভয়ের উপরই বড় শুল্ক আরোপ করব, যেমন 100%, 150% এবং 200%। আমি বলেছিলাম আমি শুল্ক আরোপ করছি। আমি 24 ঘন্টার মধ্যে বিষয়টি নিষ্পত্তি করেছিলাম। যদি আমার শুল্ক না থাকতো তাহলে কখনোই সেই যুদ্ধের নিষ্পত্তি করা যেত না। ট্রাম্প কি বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে এবং শুল্ক চাপানো সম্পর্কে শুনুন একবার। Example with India and with Pakistan, I said, if you guys want to fight a war and you have nuclear weapons, I'm going to put big tariffs on you both, like 100%, 150, and 200%. No, don't do that. I said, I'm putting tariffs. I had that thing settled in 24 hours. If I didn't have tariffs, you could have never settled that war. Example with India and with Pakistan, I said, if you guys want to fight a war and you have nuclear weapons, I'm going to put big tariffs on you both, like 100%, 150, and 200%. No, don't do that. I said, I'm putting tariffs. I had that thing settled in 24 hours. If I didn't have tariffs, you could have never settled that war. উল্লেখ্য, তিনি বিভিন্ন যুদ্ধ থামিয়েছেন বলে প্রায়শই দাবি করতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এমনকি সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধ তিনিই থামিয়েছেন বলে বারবার দাবি করেছেন। শুনলেন তো, তিনি বললেন যে 100%, 150%, 200% ট্যারিফ চাপাবেন, এবং তারপর ভারত এবং পাকিস্তানের তরফ থেকে নো মানে না এরকম নাকি বলা হয়েছিল। একটু মানে আমি মিমিক্রি করলাম ডোনাল্ড ট্রাম্পকে, কারণ তিনি নিজেকে একটা জোকারের পর্যায়ে নিয়ে গেছেন। কোনো এক দেশের রাষ্ট্রপ্রধান, মানে কোনো এক দেশের প্রধান, তিনি যে এই রকম খিল্লির পাত্র হয়ে যেতে পারেন, সেটা ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট না হতেন তাহলে বিশ্ববাসী সেটাকে চাক্ষুষ করতে পারতেন না। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো বারবার বলে আসছেন। বারবার তার বক্তব্যে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন এই কথা বারবার বলছেন। যদিও এখানে পরিষ্কার করে দেওয়া উচিত, ভারতের তরফ থেকে বারবার এটা বলা হয়েছে কোনো তৃতীয় পক্ষ নয়, পাকিস্তানের তরফ থেকে যুদ্ধ বন্ধের আর্জি এসেছিল ভারতের কাছে, ডিজিএমওর কাছে, তারপরই ভারত যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেয়। এটা বারবার স্পষ্ট করা হয়েছে। যদিও ট্রাম্পের যে দাবি, সেই দাবি সবসময় ভারত খারিজ করেছে। তারপরেও ট্রাম্প নিজের ঢাক পেটানো বন্ধ করেননি। এমনকি বিভিন্ন যুদ্ধ থামানোর জন্য তার নোবেল পাওয়া উচিত বলেও দাবি করতে শোনা গিয়েছে ট্রাম্পকে। যদিও নোবেল অবশ্য ট্রাম্পের কপালে জোটেনি। আর এবার সেই নোবেল হাতছাড়া হয়ে যাওয়ার পরেই ট্যারিফ নিয়ে এহেন মন্তব্য ট্রাম্পের। এক্ষেত্রে নোবেল না পাওয়ার পর হঠাৎই ট্রাম্পের মুখে এই 200% ট্যারিফের প্রসঙ্গ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এদিকে আবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনা। একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। নতুন করে কোনো সংঘর্ষ শুরু হবে কিনা উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। এরই মাঝে নিজের ঢাক পেটাতে পেটাতে হাজির আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের তাঁর মুখে যুদ্ধ থামানোর গল্প। তিনি বলেন, আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আমি বলেছিলাম আমাকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আরও একটি করছি, কারণ আমি যুদ্ধ সমাধানে ভালো। মানে নিজেই নিজের ঢাক পিটিয়ে বলছেন যে আমি এই কাজটা খুব ভালো করতে পারি, আমার মতন কেউ পারে না। ডোনাল্ড ট্রাম্প যেটা পারেন সেটা হচ্ছে গিয়ে এই বকুনি। এটা তিনি খুব ভালো বকুনি করতে পারেন এবং মার্কেটিংটাও নিজে করেন। তারপর তিনি বলছেন যে আমি শান্তি স্থাপনে ভালো এবং এটা করা সম্মানের। আমি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছি, লক্ষ লক্ষ জীবন। আমি এটি নোবেলের জন্য করিনি, আমি এটি করেছি জীবন বাঁচানোর জন্য। আমি বলতে চাইছি আমরা লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছি। তো ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এটা নোবেলের জন্য তিনি করেননি। কি বলেছেন ট্রাম্প শুনুন। Look, I solved, this will be my 8th war that I've solved. And I hear there's a war now going between Pakistan and Afghanistan. I said, I'll have to wait till I get back. You know, I'm doing another one because I'm good at solving wars. I'm good at making peace.
and it's an honor to do it. I saved millions of lives. Millions of lives. Now, in all fairness to the Nobel Committee, it was for 2024, and this was picked for 2024. But there are those that say you could make an exception because a lot of things happened during 25 that are done and complete and great. But I did this not for Nobel. I did this for saving lives. I mean, we've saved millions of lives. Think about India, Pakistan. Think about some of the wars that were going on for years. We had one going for 31. এটা যেন অনেকটা ওই রকম বেড়াল বলে মাছ খাবো না। তিনি এতদিন পর্যন্ত নিজেই নিজের পিঠ চাপড়ে বলে এসেছেন যে তিনি নোবেল পাওয়ার যোগ্য, এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে তিনি এতগুলো যুদ্ধ থামিয়েছেন যে প্রত্যেক কটা যুদ্ধ থামানোর জন্য আলাদা আলাদা করে তাকে নোবেল দেওয়া উচিত। যদি সেই রকম হিসেব অনুযায়ী চলে এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি যদি সত্যি তাতে আমল দিত, তাহলে এতদিনে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে অন্তত 10-15খানা নোবেল তো চলেই যেত। তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি অবশ্য সম্প্রতি বলেছেন ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান, কিন্তু এটা একতরফাভাবে সম্ভব হবে না। তাই আমরা চাই কোনো ভুল সিদ্ধান্ত না নিতে। আফগানদের সাহস এবং ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয়। যদি কেউ এটা করতে চায় তবে তাদের ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা উচিত। তারা ব্যাখ্যা করবে যে আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো নয়। আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এ বিষয়ে কি বলেছেন শোনাবো। हम जैसे हिंदुस्तान के साथ अच्छा ताल्लुकात चाहता है, पाकिस्तान के साथ भी अच्छा ताल्लुकात चाहता है, लेकिन ये ताल्लुकात दोनों तरफ से हो सकता है, एक तरफ से तो नहीं हो सकता है। इसलिए हमारा ख्वाहिश ये है कि ऐसा गलती को तकरार नहीं करना चाहिए। अफ़गानियों का हौसले नहीं आजमाया, उसको ज़्यादा छेड़ना अगर लोग करता है तो वो एक बार अंग्रेज़ से पूछे, फिर सोवियत यूनियन से पूछे, फिर अमेरिका से पूछे, फिर नाटो से पूछे, ताकि वो आपको थोड़ा सा समझाए कि भाई अफ़गानिस्तान के साथ ऐसा खेल करना ये अच्छा नहीं है। अफ़गानिस्तान का लोग, अफ़गानिस्तान का हुकूमत, अफ़गानिस्तान का जो मौजूदा सियासत है वो मुतवाज़िन सियासत है, वो सुलहामेज़ सियासत है, वो बिरादरी चाहता है, हम इक़्तिसादी रवाबित चाहता है, हम डिप्लोमेटिक रवाबित चाहता है। जब डिप्लोमेटिक रवाबित मौजूद है तो वही रास्तों से मुश्किल हल करना चाहिए। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।